আজকে ফাইনালি চলে এলাম বহরমপুর মেলার ভিডিও পার্ট 2 নিয়ে। তবে মেলায় গিয়ে যেটা সব থেকে লোভনীয় লাগে সেটা কি বলো তো, আচার, তাই না? অল্প হলেও কিন্তু নিতে হয়। আর তার পাশাপাশি দেখো কত রকমের ফুলের কালেকশন, তো ফুল দেখে যে এত ভালো লাগে, মনে হয় যে একটু মানে দেখি, যে নিই বা না নিই, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তবে এবার বহরমপুর মেলায় সব থেকে যেটা আমার মন ছুঁয়ে গেছে বলতে পারো, আকর্ষণীয়, সেটা ছিল কিন্তু ঢেকি। কি বলবো, এবার কিন্তু প্রথমবার বহরমপুর মেলাতে ঢেকি দেখতে পেলাম। আর দেখা মাত্রই কিন্তু আমি চলে গিয়েছিলাম ঢেকির কাছে। আর আগে দেখতাম মানে ছোটোবেলায় বিয়ের আগে যে পিঠে করতে হলেই কিন্তু আর কি চাল ভিজিয়ে সেই চাল কিন্তু ঢেকিতে গুঁড়ো করা হতো। সেই ঢেকিতে গুঁড়ো করা আর কি চালের গুঁড়ো দিয়ে প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ হয়, যারা খেয়েছো তারাই একমাত্র বুঝতে পারবে। তো দেখো ছোটবেলায় একটু চেষ্টা করতাম, যে যখন মা আর কি যেত ঢেকিতে চাল গুঁড়ো করতে, তো সেইভাবে কিন্তু মানে একটু চেষ্টা করলাম। তো আমাকে দেখে কাকুটা আর কি জিজ্ঞাসা করলো যে তোমার বাবার বাড়ি কোথায়, তো বললাম করিমপুর। তো বলল কি যে খুব সুন্দর জায়গা, অনেকবার কিন্তু গিয়েছি। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই বাংলার ঢেকি পিঠা না খেলে কি তাই হয় বলো তো? তবে আমি ফার্স্টে নিয়েছিলাম একটা পুলি, আর তারপরে নিয়েছিলাম পাটিজোড়া। তো যারা খেয়েছো এই ঢেকিতে গুঁড়ো করা চালের গুঁড়োর পিঠে, একমাত্র তারাই বুঝতে পারবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।